নিশ্চয়ই মনে আছে তাকে। সে জায়রা। সে তো মাত্র একটি শিশু, আর সে বেঁচে গেছে মাইলস্টোনের ক্রাশ থেকে। এই ছোট্ট মেয়েটি এমন কিছু দেখেছে যা কোনো শিশুর চোখে পড়ার মতো উচিত না। দুর্ঘটনার পর যখন মানুষজন ভিড় করে তাদের বাসায়, সে বাবাকে জিজ্ঞেস করছিল, বাবা, আমাদের বাসায় এত লোক আসে কেন? বাবা তাকে শান্ত করে বলেছিলেন, এমনি বাবা, মানুষ তো মানুষের বাসায় আসে, তাই না? কিন্তু ছোট্ট জায়রা বুঝছিল সে বোকার মতো বাবার কথা বিশ্বাস করেনি। সে নিজে নিজে চুপচাপ বলেছিল, আমার আম্মু কি আর আসবে না? 2 দিন ধরে সে কিছুই তো বলেনি। মনের ভেতর জমে থাকা সেই ভয়াবহ দৃশ্য সে লুকিয়ে রেখেছিল তার ছোট্ট বুকে, শুধু এই ভয়ে বাবার হৃদয়টা যেন আরো ভেঙে না পড়ে। শেষমেশ সে ভেঙে পড়ে। জায়রা তার বাবাকে বলে, তুমি আম্মুকে খুঁজছো কেন? আম্মুকে খুঁজলে পাবে না তো। আমি নিজ চোখে দেখেছি, তিনি আগুনে জ্বলছেন। জায়রা মেয়েটা শুধু তার মাকে হারায়নি, নিজের চোখে দেখেছে তার মা কিভাবে আগুনে পুড়ে যাচ্ছিলেন। এই শোকের যেন কোনো ভাষা নেই, এই যন্ত্রণা বোঝাতে কোনো শব্দ নেই, শুধুই নীরবতা আর অন্তহীন হৃদয় ভাঙা। এই কাহিনী শুধু একটা দুর্ঘটনা নয়, একটি শিশুর চোখ দিয়ে দেখা এক বিভীষিকার চিত্র, যে বিভীষিকা আজও ঘুম কেড়ে নেয় জায়রার চোখ থেকে। সংবাদকর্মীরা যখন জায়রার বাবার মুখে ভয়াবহ দুর্ঘটনার বর্ণনা শুনছিলেন, কিভাবে তার স্ত্রী সোনিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, কিভাবে ডিএনএ পরীক্ষার মাধ্যমে মেয়ের পরিচয় নিশ্চিত হয়, তখন বাবার পাশে বসে থাকা ছোট্ট জায়রা ছিল একেবারেই চুপচাপ। না, সে কোনো কথা বলেনি, শুধু চোখ বেয়ে চুপচাপ গড়িয়ে পড়ছিল অশ্রুধারা। পাথরের মতো নিশ্চুপ ছিল, অথচ প্রতিটি শব্দ যেন তার কোমল হৃদয়ে বুলেটের মতো বিচ্ছিল। মা যেন আর নেই, এই নির্মম বাস্তবতা সে জেনেই আগে এসেছে। কিন্তু যখন চারপাশে এত মানুষ তার মা সম্পর্কে প্রশ্ন করছে, তখনই সে শুধু লুকিয়েছিল, আঁচলে মুখ লুকিয়ে কাঁদছিল। কেউ সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছিল না। জানা যায় সেদিন প্রত্যেক দিনের মতোই স্কুলে গিয়েছিল জায়রা। ক্লাস চলাকালীন বাহিরে নারকেল গাছের নিচে দাঁড়িয়ে মেয়ের জন্য অপেক্ষা করছিল মা লামিয়া। ক্লাস শেষে মেয়ের সঙ্গে দেখা হয়েছিল তার, কিন্তু হঠাৎ জায়রার মনে পড়ে যায় সে হোমওয়ার্কের খাতাটা নিয়ে আসেনি। মা লামিয়া তাকে আবার শ্রেণীকক্ষে ফিরে যেতে বলেন। ঠিক সেই মুহূর্তে আকাশ ছিঁড়ে নেমে আসে এক যুদ্ধ বিমান। মুহূর্তের মধ্যে বিস্ফোরণে কেঁপে ওঠে চারপাশ। আগুন আর ধোঁয়ার মধ্যে চোখের সামনে পুড়ে যায় জায়রার মা। অথচ সেই মর্মান্তিক দৃশ্য দেখেও মেয়েটি কিছু বলেনি কাউকে, শুধু চুপচাপ ফিরে এসেছিল বাড়িতে। দীর্ঘ অপেক্ষা ও অস্বস্তির পরে অবশেষে ডিএনএ পরীক্ষার ফল জানালো, জ্বলে পুড়ে ছাই হয়ে যাওয়া সেই দেহটি সত্যি লামিয়ারই ছিল। মা হারানোর বেদনা আরো গাঢ় হলো এই নিশ্চয়তার মধ্য দিয়ে। মেয়ের উদ্ধৃতি থেকে জনি বলেন, মেয়ের চোখের সামনেই মা মারা গেছে। 2 দিন আগে যখন আমার সোনিয়াকে খোঁজাখুঁজি করি, তখন সে জায়রা বলে, বাবা, আমাদের বাসায় এত লোক আসে কেন? আমরা যখন তাকে বলি এমনিতেই আসে, তখন সে বলে, বাবা, আমি জানি কিসের জন্য আসে। 2 দিন ধরে মনের ভেতর একটা কথা চেপে রেখেছি, তুমি কষ্ট পাবা তাই বলি না। তুমি আম্মুকে খুঁজো না কেন? আম্মুকে খুঁজলে পাবা না? আমি নিজ চোখে দেখেছি আম্মু আগুনে জ্বলছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত হওয়ার পর গতকাল ঢাকা সিএমএইচ থেকে সোনিয়ার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সোনিয়ার বাবা বাবুল হোসেন বলেন, ঘটনার পর অনেক জায়গায় খুঁজেও মেয়েকে আমরা পাচ্ছিলাম না। শেষ পর্যন্ত ডিএনএ পরীক্ষার জন্য সিআইডিতে রক্ত দেই। পরে ঢাকা সিএমএইচ থেকে মেয়ের লাশটি উদ্ধার করা হয়। শরীরের 3-4 টুকরো হয়ে গেছে। পরে রাতেই ঢাকার সাভারের বিরুলিয়া ইউনিয়নের বাগনিবাড়ি এলাকায় পারিবারিক কবরস্থানে সোনিয়াকে দাফন করা হয়। জায়রার গল্প কোনো কল্পকাহিনী নয়, এটা এক বাস্তব বিভীষিকার নাম। এক ছোট্ট শিশুর চোখ দিয়ে দেখা ভয়ঙ্কর ট্র্যাজেডির ভাষাহীন দলিল। এই গল্পে শুধু একটি মায়ের মৃত্যু নেই, আছে এক শিশুর শৈশব ছিন্ন ভিন্ন হওয়ার মতো ইতিহাস। যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শুধু ভবন ধ্বংস করেনি, ছিন্ন ভিন্ন করে দিয়েছে একটি পরিবার, ভেঙে দিয়েছে এক শিশুর স্বপ্ন, আশ্রয় আর নিরাপত্তা। জায়রা এখনো বেঁচে আছে, কিন্তু তার ভেতরের যন্ত্রণাগুলো প্রতিনিয়ত তার ভেতরেই জ্বলছে। যে আগুন তার মাকে পুড়িয়ে দিয়েছিল, সে আগুনই আজও নিঃশব্দে পুড়িয়ে দিয়েছে জায়রার কোমল শৈশব। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, একটি দুর্ঘটনা কতখানি তছনছ করে দিতে পারে নিরীহ মানুষের জীবন। এমন ভুল যেন আর কখনোই না হয়, এমন শোক যেন আর কোনো সন্তানের ভাগ্যে না জোটে। জায়রার চোখে আজও ঘুম আসে না, আর আমরা যারা এসব গল্প শুনে শুধু চোখ ভেজাই, আমাদের বা কি দায় না এই বিভীষিকা প্রতিরোধে কিছু না করার জন্য? এই শিশুর নীরব কান্না যেন আমাদের ঘুম না পেতে হয়। এই স্মৃতি হোক আমাদের জেগে ওঠার কারণ। আমরা চাই না আর কোনো জায়রার জীবনে আগুন নেমে আসুক আকাশ থেকে। আমরা চাই তার চোখে ফিরে আসুক শান্তি, আর পৃথিবীতে ফিরে আসুক মানবিকতা।